এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই জায়গাতেই স্বামীর পাশেই কিন্তু সমাহিত করা হয়েছে গতকাল, তেমনটি দেখতে পাচ্ছি। একটু আগে আমরা দেখেছিলাম যে সকাল থেকে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ ছিল এই জিয়া উদ্যানে। তবে কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড তুলে দিয়ে সাধারণ মানুষকে এই জায়গাটিতে প্রবেশের অনুমতি দেয়। এখন সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন, সে অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই জিয়া উদ্যানে আসছেন এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকালের দিকে আমরা দেখেছিলাম যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছিলেন তারা কিন্তু জিয়া উদ্যানের বাইরে যেখানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের বাইরে থেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে এই মুহূর্তে সকলেই কিন্তু এই জিয়া উদ্যানের ভিতরে এসে একদম কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন, সেই সুযোগ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক আপসহীন নেত্রী। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে সমহিমায় উজ্জ্বল ছিলেন। বিশেষ করে একদম গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে এসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনবারের নারী প্রধানমন্ত্রী তিনি। এছাড়া মুসলিম বিশ্বের বেনজির ভুট্টোর পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কিন্তু এই বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে রাজনীতি সামলিয়ে, পরিবার সামলানোর পাশাপাশি রাজনীতি সামলানো, সব মিলিয়ে যে খালেদা জিয়ার যে রাজনীতিতে উপস্থিতি, সেই রাজনীতিতে উপস্থিতি কিন্তু এক বিস্ময়কর উপস্থিতি ছিল তার। সে কারণেই বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে আমরা যেটি দেখেছিলাম যে খালেদা জিয়ার আপসহীনতা, সে কারণেই বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে গতকাল দেখেছিলাম যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে পুরো মানিক মিয়া অ্যাভিনিউয়ে কিন্তু বলা যায় যে পুরো ঢাকা শহরের সাধারণ মানুষের ঢল নেমেছিল বেগম খালেদা জিয়ার এই জানাজা ঘিরে, তেমনটি আমরা দেখেছিলাম। তবে এখন আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে উঁচু সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি। এর পাশেই যে সমাধিটি, সেটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি। একদম জিয়াউর রহমানের পাশেই, হাতের বাঁ পাশেই কিন্তু এই খালেদা জিয়াকে সমাধিস্থ করা হয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় তাকে কালকে এখানে দাফন করা হয়েছে এবং দাফনের পর আজকেও কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে শ্রদ্ধা জানানোর জন্য, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়া নানা জটিলতায় ভুগছিলেন এবং দীর্ঘ সময় ধরে লিভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এই চিকিৎসা চলাকালীন অবস্থায় আমরা দেখেছিলাম যে গত 30 ডিসেম্বর সকাল 6টায় বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন। তার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়াকে কোন জায়গায় কবর দেওয়া হবে এটি নিয়ে বিশেষ করে তার ভক্ত থেকে শুরু করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের আগ্রহের কিন্তু কমতি ছিল না। সব আগ্রহ, সবার চাওয়া ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই যেন বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। সে কারণেই তাদের চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয়েছে। এখানেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, কবর জিয়ারত করছেন, মোনাজাত করছেন, দোয়া করছেন। এবং সকালের দিকে আমরা দেখেছিলাম যে এই জায়গায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল। ওলামা দল থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু এখানে কোরআন তেলাওয়াত করেছিল, কবরের পাশে কোরআন খতম দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে সাধারণ মানুষ তারা কিন্তু এখন এই জায়গাটিতে আসতে পারছেন, জিয়া উদ্যানে আসতে পারছেন, সর্বসাধারণ এখন শ্রদ্ধা নিবেদন করতে পারছেন। এবং এই যে সকালের দিকে যেটি বন্ধ ছিল, জিয়া উদ্যানের চারিপাশ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ বাইরে থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা চাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার কবরটি যাতে করে খুলে দেওয়া হয়, কবরের পাশের যে ব্যারিকেড, সে ব্যারিকেডগুলো খুলে দেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য, যাতে করে সুযোগ দেওয়া হয়, সেটি কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষ চাচ্ছিলেন।
তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। একটু যদি বলে রাখি, কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার যেখানে খালেদা জিয়াকে সমাধিস্থ করা হয়েছে সেই জায়গাটি কিন্তু সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানকার এই ছিল সর্বশেষ পরিস্থিতি।